আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য মনে করেন মূলত জীবন দিতে বললে আমি দিতে পারতাম। জীবন অন্তত দিস না, অনেক ভালোবাসি আমি। আর সে ভালোবাসুক আর না বাসুক ওটা আমার কোনো যায় হয় না, কিন্তু আমি মূলত ওকে বাসো সেটা তো করছি না, বাসুক আর না বাসুক ওটা আমার কাছে মনে করেন যে আপনারা যে বলেন ছোট বউ, যদি বলেন যে ছোট বউকে ভালোবাসে বড় বউকে অবহেলা, এটা মূলত ওই যদি অবহেলাও করে কিংবা ইয়ে করে, আমি কাকুলি মনে করেন যে আমি সারা জীবন অবহেলা তো করে না, যদি করতো তাইলে এটা ইয়ে কথা ছিল। আমি আর আমার হাজবেন্ড সবসময় ট্রাই করি ও ভালো। শোনো অবহেলা করলে কি আমি কি চলে যাবো তাকে উঠে না, জীবনেও না। সে অবহেলা করছে, যে ভালোবাসে সে কখনো চলে যায়, যে চলে যায় সে কখনো ভালোই বাসে না। অনেক মেয়ে আছে আজকে যদি তার স্বামী একটা বিয়ে করে সে কালকে চলে যাবে, চলে যায় সে আরেকটা আবার ইয়া ধরবো আর কি, খারাপ বাসায় ছিল তারপরও ভালোভাবে বলতেছে আরেকটা হাজবেন্ড ধরে। তাহলে আমার কথা হচ্ছে সে যদি আগে স্বামীকে ভালোবাসতো সে কেমনে আরেকটা ধরলো, তার মানে সেও ভালোবাসে না, সে স্বার্থের জন্য পড়েছিল, তার স্বার্থে আঘাত লাগছে, সে চলে গেছে আরেকজনের সাথে। ঠিক আছে, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। আর আমি আমার বড় বউকে ভালোবাসি বলে বড় বউকে ছাইরা ওরে বিয়ে করিনি, বড় বউকে আমার লাইফে রাইখে ওরে ইয়ে করছি। যেখানে আজকের যুগে একটা মেয়েকেই বিয়ে করে লালন পালন করা বা তার ভরণ পোষণ নেওয়াটা কঠিন, সেইখানে আমি তাকে রাইখা আমি আরেকজনকে বিয়ে করে তারও ভরণ পোষণের দায়িত্ব নিছি। বিষয়টা দেখলে অনেক সিম্পল, আবার যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এই বিষয়টা অনেক কঠিন। ঠিক আছে, এটা কিন্তু এত সোজা না একটা মানুষের দায়িত্ব নেওয়া। বিয়ে হয়েছে আপনার মনে করেন আমার প্রায় 6 বছরের কাছাকাছি, বড় বউয়ের সাথে আমার বিয়ের সব বৈবাহিক সম্পর্ক, আর ছোট বউয়ের সাথে হচ্ছে মাত্র 2 মাস। হ্যাঁ, মানে আগে সম্পর্ক ছিল ছোটবেলায় আপনার 13 বছর আগে, এটা অনেক ইন্টারভিউতে আমরা বলছি, আবারও বললাম যেহেতু আপনি জানেন না। 13 বছর আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওর আলাদা জায়গায় বিয়ে হয়ে যায়, আমি আমার মতো বিয়ে করে আলাদা করে সংসার করি। তারপরে ওর সারাসারি হয়ে যাওয়ার 3 বছর পর ও আমার সাথে যোগাযোগ করে, ওইখান থেকে আমরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমরা এখন 2 বউকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতেছি। আর সবসময় না বা সংসার নষ্ট হয়ে যাবে চ্যালেঞ্জ করে অমুক করে, ঠিক আছে, যে দেখি এই অভিনয় কতদিন যায়, অনেকে অনেক ভাবে কমেন্ট করে। যারা আছেন তাদের মন মানসিকতা এতটাই ভালো, মানে তারা সবসময় পজিটিভ কমেন্ট করে। বাংলাদেশের মানুষও করে, কিছু কিছু মানুষ আছে যারা মানে বাজে কমেন্ট করে, তো ওইগুলো তো খুব বেশি একটা দেখা হয় না। তবে প্রবাসী ভাইদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, তাদেরকে আসলে অনেক পছন্দ করি, তারা অনেক কষ্ট করে দেশের জন্য। না হ্যাঁ, অবশ্যই কষ্ট, তাদের কারণে আমাদের দেশটা সচ্ছল ভাবে চলে। কাকে জিজ্ঞেস করছেন, বড় আপু না ছোট আপু? তুমি কত বড় আপু এখন নাই? ঈদ মোটামুটি ভালো, অতটা ভালো লাগে না আজকে, কারণ কবু না না কি কারণ মানে কি লেগে আমি বলি, মানে আমার ফ্যামিলির রাইখে ঈদ করছি তো খুব কষ্ট লাগছে আজকের ঈদটা আমার কাছে সবচেয়ে বেশি বোরিং লাগছে।